পশ্চিমবঙ্গে চলতি এসআইআর বা ভোটার ভেরিফিকেশনের আজকেই শেষ দিন। রাজ্যে এসআইআর এর শেষ দিনেই আবারও নতুন নিয়ম জারি করল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের বিএলও এবং বিএলএদের জন্য নতুন নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকায় কি বলা রয়েছে, বিএলওদের জন্য কি নতুন নিয়ম জারি করা হয়েছে, সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়া প্রায় শেষের পথে, কিন্তু শেষ মুহূর্তেও একের পর এক গরমিলের অভিযোগ উঠে আসছে। এই পরিস্থিতিতে বিএলও এবং বিএলএদের জন্য নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। এনুমারেশনের শেষের ঠিক আগের দিনেই এই নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তো নতুন কি নির্দেশিকা দেওয়া হয়েছে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন নির্বাচন কমিশনের তরফ থেকে কি নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে এবার নথির সঙ্গে মিনিটস অফ মিটিং এর ছবিও আপলোড করতে হবে। মৃত ভোটার, নিখোঁজ ভোটার এবং না মেলা এবং স্থানান্তরিত ভোটারদের ক্ষেত্রে আলাদা আলাদা ডিক্লারেশন আপলোড করাও কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। কমিশন সূত্রের দাবি, ভুয়ো ভোটার যাতে তালিকায় না থাকে তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আজ অর্থাৎ 11ই ডিসেম্বর এনুমারেশন তথ্য পোর্টালে আপলোড করার শেষ দিন। এর পাশাপাশি বিএলও অ্যাপে যোগ করা হয়েছে নতুন একটি অপশন। 11ই ডিসেম্বর অর্থাৎ আজকেই কিন্তু এই এনুমারেশন এসআইআর এনুমারেশন ফর্ম আপলোড করার কিন্তু শেষ দিন। এরপর কিন্তু আপনারা এই এনুমারেশন ফর্ম আর জমা করাতে পারবেন না। পাশাপাশি 16ই ডিসেম্বর কিন্তু প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। তার জন্যই কিন্তু নতুন নিয়ম জারি করেছে নির্বাচন কমিশন। কিন্তু নতুন নিয়মে বিরক্ত বিএলওদের একাংশই অভিযোগ, নির্দেশিকা এত দ্রুত বদলানোয় কাজের চাপ বাড়ছে বিএলওদের। পাশাপাশি প্রজেনিং ম্যাপিং নিয়েও রয়েছে উদ্বেগ। সূত্রের দাবি, রাজ্যে প্রজেনিং ম্যাপিং এর সংখ্যাও আশ্চর্যজনকভাবে বেড়েছে, যা সেলফ ম্যাপিং এর তুলনায় অনেক বেশি। বিশেষত সীমাবর্তী এলাকাগুলিতে এই সমস্যা বেশি দেখা যাচ্ছে। কমিশনের ধারণা, ডেটা চেকিং এ বিএলওদেরই খামতি রয়েছে। পাশাপাশি এসআইআর রিপোর্টে কি বেরিয়েছে, এখনো পর্যন্ত এসআইআর এ রাজ্যে বাদের তালিকা সংখ্যা চমকে দেওয়ার মতো। মোট বাদ পড়তে পারে 57 লক্ষেরও বেশি ভোটারের নাম। এই ভোটার লিস্ট থেকে, খসড়া ভোটার তালিকা থেকে কিন্তু 57 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে, এমনটাই কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন। তার মধ্যে থেকে 25 লক্ষেরও বেশি রয়েছে মৃত ভোটার, 20 লক্ষেরও বেশি রয়েছে স্থানান্তরিত ভোটারের সংখ্যা। পাশাপাশি 11.5 লক্ষ রয়েছে নিখোঁজ ভোটার, যাদের খোঁজ পাওয়া যায়নি বা কোনো কারণে বাড়ি খুঁজে পাওয়া যায়নি, সেই সমস্ত ভোটারের সংখ্যাও রয়েছে 11.5 লক্ষেরও বেশি। এবং ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 13.5 লক্ষ রয়েছে। এছাড়াও রয়েছে 13,74,660 জন ভোটারের নথিতে অসঙ্গতি ধরা পড়েছে, অর্থাৎ জাল ধরা পড়েছে। এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু 57 লক্ষেরও বেশি ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, এনুমারেশন ফর্ম জমা দেওয়ার আগের দিনেই কিন্তু নির্বাচন কমিশনের আবার নতুন নিয়ম জারি করেছে। এবার প্রশ্ন হচ্ছে, এই নতুন নিয়মের ফলে চাপ বাড়তে চলেছে বিএলওদের। বিএলওরা কি এই চাপ সামলাতে পারবেন, এই নিয়ে উঠছে প্রশ্ন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।